হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে? 20 মার্চ নাকি 21 মার্চ, বুধবার নাকি বৃহস্পতিবার? এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত পালন করতে হবে। ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে 20 মার্চ বুধবার। মধ্যপ্রাচ্যের সকল দেশে অর্থাৎ দুবাই, আবুধাবি সহ আরব আমিরাতে, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরবে ব্রত পালন করতে হবে 20 মার্চ। ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কিছু স্থানে ব্রত পালন করতে হবে 20 মার্চ। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 20 মার্চ। তবে ইউরোপের বেশিরভাগ দেশে এবং আফ্রিকার বেশ কিছু দেশে ব্রত পালন করতে হবে 21 মার্চ এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান সহকারে এশিয়ার পূর্বাংশের বেশ কিছু দেশে ব্রত পালন করতে হবে 21 মার্চ। তো যারা ভারতে, বাংলাদেশে অবস্থান করছেন সেক্ষেত্রে অবশ্যই 20 মার্চ নিষ্ঠা সহকারে আমলকি একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে একাদশী ব্রতের দিন, একাদশী ব্রতের আগের দিন, একাদশী ব্রতের পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, সকল প্রকার নেশাদ্রব্য, চা পান, বিড়ি, কফি প্রভৃতি সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন। দ্রুতক্রীড়া, জুয়া খেলা, অবৈধ সঙ্গ এবং অন্যের সমালোচনা করা, মিথ্যা কথা বলা প্রভৃতি বর্জন করবেন। এবং একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যারা নির্জল উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম। নির্জল উপবাস পালন করতে না পারলে আপনি ফলমূল গ্রহণ করে প্রতিটা একাদশী ব্রতই পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে পারবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। কাউন, শ্যামাদানা, হরলিক্স সহকারে সকল প্রকার রবি শস্য একাদশীতে বর্জন। একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ যে কোনো রবি শস্য গ্রহণ করে ব্রত সমাপন বা ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের দিন অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিনই তুলসীতে জল দান করতে হবে, এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীর ক্ষেত্রে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রতই পালন করবেন। এবং আমরা দেখতে পাই যে স্কন্দ পুরাণে উল্লেখিত আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য থেকে আমলকি বৃক্ষের মাহাত্ম্য উল্লেখ রয়েছে। আপনারা এই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন এবং বলা হয়েছে যারা আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য সঠিকভাবে পালন করেন নিষ্ঠা সহকারে তারা বিষ্ণু লোক প্রাপ্ত হন, তারা ভগবত ধাম বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। তো অবশ্যই আপনারা ব্রত পালন করবেন। এবং 25 মার্চ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা মহোৎসব, হোলি উৎসব। তো অবশ্যই 25 মার্চও ব্রত পালন করতে হবে, গৌর পূর্ণিমা ব্রত। এক্ষেত্রে 25 মার্চের ব্রতের ক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত উপবাস, চন্দ্র উদয় পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করতে পারবেন একাদশীর মতো করে এবং পরদিন সকালে পালন করতে হবে। আর এই 20 মার্চ ভারতে বাংলাদেশে একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।